চাচা চাচা এনে রাজাপুর গ্রাম কোনটা? রাজাপুর নে? হ্যাঁ। রাজাপুর তো এটা তো রাজাপুর বলতে কোনো এরিয়া নাই, এটা তো ফেনী। তুই কান্দর কি লিখিছে? চাচা আমি সেই কবর দিয়ে আইছি, আমার প্রেমিকা আমার এই ঠিকানাটা দিছে, কইছে যে এই রাজাপুরে আইলি আমার সে নিয়ে যাইবো। আরে তোমার প্রেমিক তো প্রেমিক ন, তোমার প্রেমিকের ভিতরে সমস্যা আছে বুঝছো না। সে যদি তোমাকে প্রকৃতপক্ষে ভালোবাসতো তাইলে তোমার ভুলভাল ঠিকানা বলে দিত না। এটা হলো ফেনী জেলা, কন্ডে রাজাপুর কোন জেলার ভিতরে হয়েছে এটাও তো আমি জানি না। কথা কি কইছি বুঝছো না? এবার আর কাছে তো চিন্তা লাগে কেন কি করবে এবার। আমি তো আমার বাড়িতে আর যাইতে পারবো না, আমার তো বিয়ে ঠিক হয়েছিল, আমি পালাই আইছি। তো আমি তোমার আন্ডাবাদ নিতাম, কিন্তু আন্ডাবাদ তো আমি জেনে নিতে পারতাম না। তুই যদি কাজী অফিসের মজায় দেখো তাইলে হালাল ভাবে তোমার বিয়ে করে আই। চাচা আপনি এগুলো কি করতেছেন? কি অবস্থা? কিসে আপু, কি সমস্যা? আমি ওনার মুরব্বী ভাই, আমি সাহায্য চাইছি যে এখানে রাজাপুর কোথায়, আমি তো চিনি না, আমি কাগজ দিয়েছি, আর উনি আমার কি সব ভুলভাল বুঝাই কাজী অফিস নিয়ে যাইতে চাইতেছে। কি রে কাকা? না শুনেন আমি কথা বলি, কথা আবার এমতা করতেছেন কেন? একটা মহিলা অনেক দূর থেকে এই জায়গায় আসছে আপনার কাছে সহযোগিতা চাওয়ার জন্য, কোথায় একটা লোকেশন চাওয়ার জন্য। আপনি সুন্দরভাবে কোথায় যদি পারেন পৌঁছাই দিবেন। আপনি কি করতেছেন? বলবার ঠিকানা দিচ্ছেন আর কুপ্রস্তাব দিতেছেন। কাকা শুনেন, বয়স তো অনেক হয়েছে, এই বয়সের সাথে তো এটা যায় না। আপনাদের মতো কিছু সংখ্যক লোকের কারণে, কিছু সংখ্যক মুরব্বীর কারণে নারী জাত কোথাও সেভ না। কাকা এই মেয়েটা তো এসে করতে গেলে আপনার মেয়ের মতন, আপনি এই মেয়েটার সাথে এই আচরণটা কিভাবে করতে গেলেন বলেন? না, তুমি যেটা বলছো এটা ঠিক আছে, তবে এই জায়গাটা ওর এবং আমার কারোর জন্য সেফ না। বাবা তুমি আমার এত কথা কি, একটু সাইড দাও। আমি এত কথা কি ধরেন না, আমি বলি সমাজী এলাকা থেকে মাইয়া। আর আপু শুনেন, আন্দাজি কারো কাছে হেল্প চাই না বুঝছেন। এই সমাজে অসংখ্য মানুষ আছে যে মানুষের সাথে প্রতারণা করে। আসেন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি, আসেন আমার সাথে আসেন। আমাদের এই সমাজে এমন কিছু মানুষ আছে যাদের দেখতে মানুষের মতো মনে হলেও তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু মানুষের মতো না। এমন মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।